আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এই গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান। তবে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে কয়েক কোটি বছর আগে এই মরুভূমির জায়গায় ছিল টেথিস সাগর। আমাদের আজকের আয়োজনে থাকছে একটি সাগর যেভাবে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে পরিণত হয়েছে। পৃথিবীর মাঝ বরাবর একটা বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি। চায়নার মরুভূমি থেকে আমেরিকার মরুভূমি পর্যন্ত বিস্তৃত এ অংশকে বলা হয় ডেজার্ট বেল্ট। এই ডেজার্ট বেল্টে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা। এটি আয়তনে সমগ্র ভারতবর্ষের প্রায় 3 গুণ বড়। সাহারা মরুভূমি 12টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো মিশর, মরক্কো, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, আলজেরিয়া, চাদ, ইরিত্রিয়া, নাইজার, সুদান, তিউনিসিয়া এবং পশ্চিম সাহারা। সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত। অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর। 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে তা উত্তর দিকে সরে এসে আফ্রিকা ও ইউরোপকে একসঙ্গে মিশিয়ে দেয়। ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর ধীরে ধীরে জলবিচ্ছিন্ন হয়ে এই এলাকা মরুভূমিতে পরিণত হয়। মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র 155 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান। আরবি ভাষায় ওয়াদি আল হিতান অর্থ তিমির উপত্যকা। প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে। সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদি আল হিতান। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এখানে। সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি থেকে সবুজ রং মুছে ফেলা হয়েছে। কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পর বহুবার সাহারা মরুভূমি সজীব হয়ে উঠেছে। প্রতি 20,000 বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি ও তৃণভূমিতে পরিণত হয়। এর কারণ হলো পৃথিবী তার নিজ কক্ষপথে প্রতি 20,000 বছর পর পর সামান্য উত্তর দিকে কাত হয়ে যায়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়। আর ঠিক সে সময়কালে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে এ অঞ্চলে সবুজে পরিণত হয়। সর্বশেষ 5 থেকে 7,000 বছর আগে সাহারা অঞ্চলে মানুষ ও পশু পাখির বসবাস ছিল। ধারণা করা হয় 15,000 বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে। সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এই মরুভূমির বালি দিয়ে সমগ্র পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। সাহারায় একবার বালিঝড় শুরু হলে তা টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। এ বালিঝড়ের সঙ্গে বয়ে আসা প্রচুর বালি তৈরি করে ছোটখাটো বালির পাহাড়। এসব বালির পাহাড় প্রায় 15 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। মরুঝড়ের ফলে সৃষ্ট বালির পাহাড়গুলো স্থায়ী নয়। এগুলো বছরে প্রায় 50 ফুট পর্যন্ত স্থানান্তরিত হয়। লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়ায় এখনো পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 58 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি। সাহারার লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। তাছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফেট ইত্যাদি অনেক খনিজ দ্রব্যও রয়েছে। সাহারা মরুভূমিতে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 20 সেন্টিমিটারের বেশি হয় না। দিনে প্রচণ্ড গরম ও রাতে প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা নেমে যায়। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। লিবিয়ার আল আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান। সাহারা মরুভূমির অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া ও উট পালন করে এবং জলের সন্ধানে ঘুরে বেড়ায়। খেজুর, গম ও বার্লি ইত্যাদি ফসল চাষ করে। তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছপালা দেখতে পাওয়া যায়। পানির সন্ধানে গাছগুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি সংগ্রহ করে। আর্টেজিও কূপের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ করা হয় সাহারা মরুভূমিতে। সাপ, গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণীরা বসবাস করে সাহারায়। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে। একে মরুভূমির জাহাজও বলা হয়।
70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস রয়েছে সাহারায়। 10,000 বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণও পাওয়া গেছে। সাহারা মরুভূমির এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে একসময়ে সহজে পানির নাগাল পাওয়া যেত। সাহারা মরুভূমিতে একসময় হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণীও বসবাস করত। ভিউয়ার্স, সাহারা মরুভূমি নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।